কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না। তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি। যে এই জেনজি যে আন্দোলন করলো, এই জেনজির ভাষা বুঝতে হবে। আজ পর্যন্ত আমরা ফেলানির বিচার পাইনি। আমি আপনাদের সন্তান, আমি নেয়ার জন্য রাজনীতিতে আসিনি, আমি এই রাজনীতিতে দেয়ার জন্য এসেছি। আপনারা জানেন, এই যে সামনের যে নির্বাচন, এই ফেসিবাদ যখন পতন হয়ে গেল, ফেসিস্টরা যখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তখন সামনের নির্বাচনটা ব্যাপক একটা চ্যালেঞ্জের একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশের জনগণ এবং জেনজি মিলে সামনের নির্বাচন এজন্যই চ্যালেঞ্জ যে এই জেনজি যে আন্দোলন করলো, এই জেনজির ভাষা বুঝতে হবে। সামনে যে ক্যান্ডিডেট হবে, যে দলেরই হোক না কেন, যারা জেনজির ভাষা বুঝবে না, যারা এই ছাত্র জনতার ভাষা বুঝবে না, তাদের জন্য সামনের নির্বাচনটা চ্যালেঞ্জ। এবং ওই নির্বাচনে যে কোনো প্রতীক নিয়েই জিতে আসা চ্যালেঞ্জের একটা নির্বাচন, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জেনে গেছেন। তারাই ধারাবাহিকতায় আমরা যারা জেনজির ভাষা বুঝি এবং আমার মতো যারা জেনজির ভাষা বুঝতে পারবে, জেনজিরা কি চায়, সামনের শ্রমিকরা কি চায়, কৃষকরা কি চায়, এদের ভাষা বুঝতে হবে। যারাই এই ভাষাটা বুঝবে, তাদের হাতেই আমাদের ধানের শীষের প্রতীক উঠবে। ভাষা বোঝার ক্ষেত্রে থাকতে হবে। আবার আপনার এই দল করতে গিয়ে বিভিন্ন ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, হামলা এবং জনগণের সর্বোপরি যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, জনগণের ভাষা বুঝবে, তাদের হাতেই আগামীর মনোনয়ন আমাদের ধানের শীষ তুলে দেবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামীর যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আমরা জনগণের কাছে চলে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে কুড়িগ্রাম 26 কুড়িগ্রাম 2 আসনের সীমান্তবর্তী একটা ইউনিয়নে চলে আসছি। ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটা কাশীপুর ইউনিয়নে চলে আসছি। আপনারা জানেন, ফেলানি যে আপনার ফেলানি যে মেরে ফেললো ফেলানিকে, সেই ফেলানি কিন্তু আমাদের এই কাশীপুরের এই বর্ডারেই তাকে, অনন্তপুর বর্ডারে তাকে নির্মমভাবে বিএসএফ হত্যা করে। আপনারা দেখেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ওই সময় আমাদের ছিল না। ইন্ডিয়ার হাতে, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ইন্ডিয়ার হাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌম তুলে দিয়েছিলেন। তার কি নৃশংসতা আপনারা জানেন। এই ফেলানিকে নিয়ে একটা জীবন্ত মানুষ, তরুণীকে কিভাবে নির্মমভাবে তারা কাঁটাতারের উপর করে 2 দিন 3 দিন পর্যন্ত তার লাশ ওখানে ছিল। আজ পর্যন্ত আমরা ফেলানির বিচার পাইনি। আমি আপনাদের এই সীমান্তবর্তী এলাকায় আপনাদের আশ্বস্ত করতে চাই, সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তারেক রহমানের পক্ষ থেকে যে 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফা দিতে আসছি, আপনারা এটা সবাই ভালোভাবে পড়বেন। সামনে পড়ে বুঝে আপনারা ভোট দেবেন। যদি আপনারা ধানের শীষকে ভোট দিয়ে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি, আমি মনে করি এবং বিশ্বাস করি জিয়াউর রহমানের স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে ছিল যে আধুনিক রাষ্ট্র গঠন করবেন, সেই স্বপ্ন তো উনি পূরণ করতে পারেননি। তারই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সেই স্বপ্ন পূরণ করবেন এবং বাংলাদেশের ভিতর থেকেই পরিচালিত হবে। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না। আগামীতে আপনারা আমাদের স্থানীয় যে ফেলানির মতো, শুধু ফেলানি তো মারে নাই, ফেলানির মতো হাজার হাজার সীমান্ত অঞ্চলের লোককে বিএসএফ এবং ইন্ডিয়া করেছে। আমি মনে করি, সামনে যদি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা ধারণ করে, যে দল বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, ধারণ করে রাজনীতি করছে, সেই দলকে যদি আমরা জিতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ভারতীয় আধিপত্যবাদ কখনো মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। ইনশাআল্লাহ সবাই আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ প্রতিদিন এগুলার শিকার হন। আজ একজন, কাল একজন, আগামীকাল একজন, এভাবে আর হতে দেওয়া যায় না। আমাদের সুযোগ এসেছে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি, বাংলাদেশকে ধারণ করি। এই বাংলাদেশের কোনো মানুষ যাতে আর অন্যায়ভাবে কারো হাতে নির্যাতিত না হয়, সেই নিশ্চয়তা আমাদের বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার দিয়ে আসতেছে। আপনাদেরকে বলি, আমি আপনাদের সন্তান, আমি নেয়ার জন্য রাজনীতিতে আসিনি, আমি এই রাজনীতিতে দেয়ার জন্য এসেছি। আপনারা জানেন, যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেই তখনই শেখ হাসিনার জগদ্দল পাথরের মতো বসেছিল।
আমরা কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে করে সেই 17 বছরে মামলা হামলার শিকার হয়ে আমরা আওয়ামী লীগের কোনো ওই সুযোগ সুবিধা গ্রহণ না করে আমরা বরঞ্চ ওই আওয়ামী লীগকে হটানোর আন্দোলনে সর্বদা সক্রিয় ছিল। সামনের নির্বাচন ত্যাগী এবং যারা জনবান্ধব তাদের হাতেই ধানের শীষ উঠবে। আপনারা প্রত্যেককেই সেই ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয় যুক্ত করে আপনারা আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালীযুক্ত করবেন। এবং আমি সামনে তারুণ্যের প্রতীক আমাদের তারেক রহমানের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রার্থী প্রত্যাশী আমি, আপনারা দোয়া করবেন। আমাকে যদি পার্টি মনোনয়ন দেয় তাহলে এই যে আমার সীমান্তবর্তী অঞ্চলে আমরা চলে আসছি, আপনাদের উপর যে হামলা জুলুম নির্যাতন এতদিন হয়েছিল, শুধু দেশীয় না, আপনাদের এখানে আন্তর্জাতিক আক্রমণও হয়েছিল এবং এখনো হচ্ছে, সেটা আর সামনে হবে না ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।